অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১ বছর পূর্ণ হয়েছে সোমবার। ইহুদি রাষ্ট্রটিতে হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘ এই সময়ে ইসরায়েলের মুহুর্মুহু হামলায় ধসে পড়েছে বহু ভবন। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। উপত্যকাটিতে ক্রমাগত বেড়েছে নিহতের সংখ্যা। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১ বছর পূর্তির দিনে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে তেল আবিবে ৫টি রকেট নিক্ষেপ করা হয়। মধ্য ইসরায়েলে ছোঁড়া রকেটের আঘাতে ৩০ বছর বয়সী ২ নারী আহত হয়েছে বলেও জানিয়েছে কাসাম ব্রিগেড। অন্যদিকে নিয়মিত হামলার অংশ হিসেবে ৬ অক্টোবর দিনভর সফল অভিযান পরিচালনা করেছে হিজবুল্লাহ সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীরা। এদিন আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়িত হয়। একই সাথে অধিকৃত পশ্চিম তীরের নূর শামস ক্যাম্পেও ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে গেছে গোষ্ঠীটি। ৬ অক্টোবর আল কুদস ব্রিগেডের যোদ্ধারা দখলকৃত পশ্চিম তীরের নাবলুস স্ট্রিট অ্যাক্সেসের নূর শামস ক্যাম্পে ইসরায়েলি সামরিক বুলডোজারে আগে থেকে লাগানো একটি মাইদ-1 বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। পরে সেখানে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ানক সংঘর্ষে জড়িয়ে পড়ে ব্রিগেডের যোদ্ধারা। এদিন থেমে থাকেনি হিজবুল্লাহ যোদ্ধারাও। ৬ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং সামরিক যানবাহনে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। এদিন ব্লিদা শহরের উপকণ্ঠে খালেদ শোয়েবের কাছে ইসরায়েলি একটি সেনা সমাবেশকে টার্গেট করে আর্টিলারি শেল ছোড়ে তারা। এতে ইসরায়েলি সেনারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। এছাড়া মানারা বসতি, শ্লোমি বসতি, বারাম বসতি, মালত তার্শিয়া বসতি, কফর গিলাদি বসতি, কার্মেল বসতি, ইফতা বসতি ও মার্গালিয়ট বসতিগুলোতে অবস্থান করা ইসরায়েলি সেনাদের টার্গেট করে এক ঝাঁক রকেট ছোড়ে তারা। দখলকৃত শহর সাফাদকে টার্গেট করেও রকেট হামলা চালায় তাদের যোদ্ধারা। এদিন হাদাবিয়ারিন সাইটে ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশকে টার্গেট করেও রকেট হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়া ব্লিদা শহরের পূর্বে খালেদ শোয়েবে ইসরায়েলি সেনাদের ওপর কামানের গোলা নিক্ষেপ করে তারা। আল বাগদাদি সাইটের আশেপাশে ইসরায়েলি সেনাদের সমাবেশ টার্গেট করেও এক ঝাঁক রকেট ছোড়ে তারা। একই সাথে অধিকৃত হাইফার দক্ষিণে একটি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন ঘাঁটির বিস্ফোরক কারখানা টার্গেট করে এক ঝাঁক অ্যাটাক ড্রোন দিয়ে একটি বিমান হামলা চালানো হয়। হামলাটি সফলভাবে টার্গেটে আঘাত এনেছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ। ৬ অক্টোবর খাইবার অপারেশন সিরিজের অংশ হিসেবে অধিকৃত হাইফার দক্ষিণে কার্মিল ঘাঁটিতে এক ঝাঁক ফাদি-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় আকারের হামলা চালায় হিজবুল্লাহ। এই হামলায় আমরা আপনার সেবায় আছি হে নাসরুল্লাহ স্লোগান ব্যবহার করে গোষ্ঠীটি।